আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের একটি স্ট্রিট ফুডের রেসিপি, চিতই পিঠার সাথে 4 রকমের ভর্তার রেসিপি। কিভাবে বাসায় 4 রকমের ভর্তা ও ফুলকো চিতই পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। শীত গ্রীষ্ম যে কোনো সময়ই কিন্তু আমাদের এই ঐতিহ্যবাহী পিঠা ও এই ভর্তাগুলো কিন্তু খুবই জনপ্রিয়। সবার কাছে অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য। সবাইকে রেসিপির ভিডিওটিতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি একটি কড়াইতে এখানে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি, সাথে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। আমি এখানে ধনেপাতার ভর্তার প্রিপারেশন নিচ্ছি, সাথে বেশ কয়েকটি রসুন দিয়ে দিয়েছি। কাঁচামরিচ এবং রসুন আপনি আপনার স্বাদ মতো ব্যবহার করতে পারবেন। তারপর এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে কম পরিমাণ লবণ ব্যবহার করছি, পরবর্তীতে প্রয়োজন হলে আমি আরও লবণ ব্যবহার করব। আমি যে 4 রকম ভর্তা তৈরি করে দেখাবো, এই পদ্ধতিতে তৈরি করলে মিনিমাম আপনি ফ্রিজে 15 দিন স্টোর করে রাখতে পারবেন। তারপর এখানে আমি 2 মুঠ পরিমাণ ধনেপাতা দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ধনেপাতাটি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, জাস্ট পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই। তারপর চুলার তাপ বন্ধ করে দিচ্ছি। এবার সরিষার ভর্তার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। কড়াইতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সাথে বেশ কয়েকটি রসুন দিয়ে দিচ্ছি। রসুন এবং কাঁচামরিচের পরিমাণ আপনি আপনার টেস্ট মতো ব্যবহার করতে পারবেন। এভাবে রসুন ও কাঁচামরিচ ভেজে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর সরিষা আমি আগে থেকেই আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চাপা শুটকির ভর্তার প্রিপারেশন নিচ্ছি। এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে বেশ কয়েকটি রসুন দিয়ে ভেজে নিচ্ছি। এবার এখানে রসুনটা ভাজা হয়ে গেলে 25টির মতো চাপা শুটকি দিয়ে দিচ্ছি। চাপা শুটকিটি তেল এবং রসুনের সাথে ভেজে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অনেকেই চাপা শুটকিতে পেঁয়াজটা কাঁচা অবস্থায় বাটার সময় ব্যবহার করে, কিন্তু আমি যেহেতু বলেছি এই শুটকির ভর্তা 15 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন, তাই পেঁয়াজটা এখানেই শুটকির সাথে একটু ভেজে নিতে হবে। তবে আপনি যদি শুটকিতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে চান, তাহলে এখানে পেঁয়াজটা না দিয়ে যখন শুটকি বাটা হবে সেই পর্যায়ে পেঁয়াজটা ইউজ করবেন। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি প্রায় 30টির মতো শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুটকি, রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ একসাথে ভেজে নিচ্ছি। যেহেতু এখানে তেল অনেকটা কম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি আরও একটু সরিষার তেল দিয়ে আবারও ভেজে নিচ্ছি। মরিচ দেওয়ার পর কিন্তু বেশি সময় শুটকি ভেজে নেওয়া যাবে না, তাহলে মরিচের রং চেঞ্জ হয়ে যেয়ে তখন শুটকির ভর্তার কালার অনেকটা ডার্ক চলে আসবে। আমি একটু লাল লাল শুটকির ভর্তা বেশি পছন্দ করি, তাই মরিচ দিয়ে 2 মিনিটের মধ্যেই আমি চুলার তাপ বন্ধ করে দিয়েছি। এবার আমি মরিচ ভর্তার প্রিপারেশন নিয়েছি। একটি কড়াইতে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে রসুন ভেজে নিচ্ছি। রসুনের সাথে অর্ধেক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং রসুন
2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি চুলার তাপ বন্ধ করে দিচ্ছি। এবার কড়াইতে আমি কিছু পরিমাণ পানি বয়েল করে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো শুকনা মরিচ দিয়ে জাস্ট 1 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। 1 মিনিট পর চালনিতে করে পানিটা ছেঁকে শুকনা মরিচ আলাদা করে নিয়েছি। আমি সবগুলো ভর্তা ব্লেন্ডারে তৈরি করে দেখাবো। এখানে আমি ধনেপাতার ভর্তা তৈরি করে নিচ্ছি। ধনেপাতা দিয়ে ভাজা যাবতীয় উপকরণগুলো ব্লেন্ডারে নিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে পানি ব্যবহার করছি না, যেহেতু ভর্তাটা একটু লম্বা সময় স্টোর করব, তাই এখানে পানি ব্যবহার না করাই ভালো হবে। আর তাছাড়া এখানে সরিষার তেল ব্যবহার করার ফলে ভর্তাটার কালার কিন্তু অনেক সবুজ এসেছে। তারপরে এখানে আমি সরিষার ভর্তা তৈরি করে নিচ্ছি। সরিষার জন্য আগে থেকে যে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেটা ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি, সাথে সামান্য লবণ দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এবার আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা সরিষাগুলো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। প্রয়োজন মতো এখানে আমি সরিষার তেলও ব্যবহার করছি। এখানে আমি অর্ধেক কাপ হলুদ সরিষার সাথে 2 চা চামচ কালো সরিষা দিয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। আমার চ্যানেলে বাটাবাটির ঝামেলা ছাড়া 12 রকমের ভর্তার খুবই মজাদার একটি রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবার এখানে মরিচের ভর্তা তৈরি করে নিচ্ছি। মরিচের ভর্তার জন্য আগে থেকে আমি রসুন ও পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। সেই পেঁয়াজ ও রসুন ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা শুকনা মরিচ ও সামান্য পরিমাণে লবণ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এখানে ব্লেন্ড করার সুবিধার জন্য প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্লেন্ডার ব্যবহার করছি, আপনারা চাইলে শিলপাটাতেও এভাবে সরিষার তেল দিয়ে তারপর এই ভর্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে 15 দিনের মতো অনায়াসে স্টোর করে খেতে পারবেন। এবার জনপ্রিয় চাপা শুটকির ভর্তা তৈরি করে নিচ্ছি। চাপা শুটকির যে মিশ্রণটি আমি তৈরি করেছিলাম সেটি ব্লেন্ডার জাগে দিয়ে আমি পরিমাণ মতো লবণ ও সরিষার তেল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল খুবই মজাদার 4 রকমের ভর্তার রেসিপি। ঠিক এভাবেই এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন 15 দিনের মতো। আমার চ্যানেলে আরও বেশ কিছু জনপ্রিয় দেশি রেসিপির ভিডিও আপলোড করা আছে। আমি আই বাটনেও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। এবার চিতই পিঠা তৈরি করে নিয়েছি। আমি একটি বোলে 2 কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে হাফ চা চামচ লবণ দিচ্ছি এবং স্বাদ বাড়ানোর জন্য সাথে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা চিনিটা অ্যাভয়েড করতে পারবেন, কিন্তু চিনি দিলে এই পিঠার টেস্ট বেশ ভালো লাগে। এবার চালের গুঁড়ার সাথে কুসুম গরম পানি দিয়ে চিতই পিঠার গোলার মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। গোলাটি ভালো করে মিশানোর জন্য আমি একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে রেগুলার ব্লেন্ডার দিয়েও তৈরি করতে পারবেন, অথবা হাত দিয়ে 15 মিনিটের মতো নাড়াচাড়া করে তবে এই গোলাটি তৈরি করতে পারবেন। তারপর 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর গোলাটি নাড়াচাড়া করে তারপর এখানে অর্ধেক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেকিং পাউডারটি অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু বেকিং পাউডার দিলে পিঠাটি বেশ ফ্লাপি হয় এবং খেতে ভালো লাগে। এবার চুলাতে চিতই পিঠার খোলা অনেকটাই গরম করে নিয়ে তারপর মিশ্রণ দিয়ে চিতই পিঠা তৈরি করে নিচ্ছি।
এক একটি ব্যাচ পিঠা হতে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগছে। প্রথমে চিতই পিঠার খোলাটা কিন্তু একেবারে হাই হিটে 5 থেকে 7 মিনিটের মতো গরম করে নিতে হবে। তারপর চুলার তাপ কিছুটা কমিয়ে দিয়ে মিডিয়াম টু হাই হিটে রেখে তারপর চিতই পিঠার গোলা দিয়ে ঢেকে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর মাঝে মাঝে একটু তেল পানির মিশ্রণ একটি কাপড়ে নিয়ে খোলাটি একটু মুছে নিচ্ছি। এভাবেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ফুলকো চিতই পিঠা। এখন থেকে আর বাইরের অস্বাস্থ্যকর পরিবেশ নয়, ঘরেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই রকম 4 রকমের ভর্তা ও মজাদার চিতই পিঠা। অনুরোধ রইল বাসায় এভাবে চিতই পিঠা ও ভর্তা তৈরি করে কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগামীতে আরও জনপ্রিয় স্ট্রিট ফুড ও মজাদার বিভিন্ন রকমের আকর্ষণীয় রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। সবার কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখার জন্য এবং বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।